হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুব্রত এস মান্না। আপনাদের কাছে একটা মানুষের দুর্ভোগ পরিস্থিতির একটা ভিডিও আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব, যেটা এই দুর্ভোগ পরিস্থিতি সাঁতরাগাছি স্টেশন। দেখুন কিভাবে জলমগ্ন মা বোনেরা তাদের এই কষ্ট পরিস্থিতির মধ্যে দিয়ে যাতায়াত করছে এই সাঁতরাগাছি স্টেশন থেকে। এই সাঁতরাগাছি স্টেশনে রেগুলার নিত্যযাত্রী কয়েক হাজার মানুষ তাদের রুটি রোজগারের জন্য কলকাতায় আসে, আবার তারা সন্ধে তাদের গন্তব্যস্থলে ফিরে যায়। সেই যাতায়াতের পথে মানুষের এই কষ্টের একটা ভিডিও সত্যি আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। তাই আমি এই মুহূর্তে এই জায়গা থেকে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। আপনাদের ভালো তো লাগবে না, কিন্তু তার মধ্যে দিয়েও আপনারা দেখবেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানুষ তার কিভাবে এত কষ্টের মধ্যে দিয়ে তাদের দুটো পয়সা রোজগারের জন্যে কলকাতা যাতায়াতের পথ কত দুর্গম, এর কিছু অংশ যদি আমি আপনার দেখাতে পারি, আপনারা এটাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যে মানুষের নিত্যযাত্রী মানুষের কত কষ্ট করে, কত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রেগুলার তাদের পরিবারের রুটি রোজগারের জন্য কলকাতার দিকে রওনা হয়, আবার সেখান থেকে ইনকাম করে তাদের গন্তব্যস্থলে রওনা হয়। এই সেই জায়গা সাঁতরাগাছি। এখানকার মানুষের মুখে শুনলাম যে কোনো একটি ক্যানেল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সাঁতরাগাছির জলটি জমে গেছে। 2-4 দিন থাকবে, আবার জলটা স্বাভাবিক পরিস্থিতি হবে, মানুষের চলাচলের ক্ষেত্রে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু এই 2-4 দিনে যে মানুষের দুর্ভোগ, তারই একটা ভিডিও আমি আপনাদের তুলে ধরলাম। সেটা আজকে আমার চোখে পড়েছে, তাই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের উপর আমি দেখাচ্ছি। আপনারা দেখুন এই জলমগ্ন পরিস্থিতি শুধু এইখানে নয়, বা এই রাস্তার ওই পুটেও আছে। আমি ওদিকটায় যাব, এই নিচে সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি আমি। দেখুন এই সাবওয়েটাও টোটালটাই জলমগ্ন। মানুষের যাতায়াতের কি অসুবিধা। এই সাবওয়ের ওই সাইডে ভালো ভালো ফাস্টফুডের দোকান, কাপড়ের দোকান, সেই দাদাদের আজকে বেচা কেনার অবস্থা খুব বাজে পরিস্থিতি। দেখুন জলমগ্ন গাড়ি দাঁড়িয়ে আছে, দোকানদার দাদারা তাদের সত্যিই খুব আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও তারা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। বাসের লাইন